وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وعن زبير رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه ابن ماجه وقال عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا محمد وعلى آله سيدنا মৌলানা মোহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপনাদেরকে সাথে নিয়ে মাত্র কয়েক মিনিট, মাত্র 2-1 মিনিট আল্লাহর নামে আমরা জিকির করব। ডাকবো কারে? একটু বলেন তো, কারে ডাকবো? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে যাবে না। আজকে সমাজে দেখবেন জিকির হয়, কিন্তু জিকিরের মধ্যে কি কয় এটা বোঝা যায় না। কথা কয় না রে, খালি 3 জন কয় ঠিক। জিকির হয় কিন্তু বোঝা যায় না কি কয়, কি বলতে কি বলে আল্লাহ ভালো জানে। এই যে কিছুদিন পরে ফরিদপুরে ৮রশি বাবার ওরস হবে, এই উত্তরাঞ্চলে থেকে মানুষ পাগলের মতো করে যায়, গাড়ি রিজার্ভ করে, হাজার হাজার গাড়ি। প্রত্যেকটা মানুষ সওয়াবের আশায় যায়। সবাই কিন্তু ভালো কাজের জন্য যাচ্ছে। ওরা চাল ডাল গরু ছাগল বেঁধে নিয়ে যাচ্ছে। আর রাতের বেলা আপনি ঘুমায় গেছেন গহিল গ্রাম, শালিকা গ্রাম, দেখবেন সারা রাত ধরে বাসগুলো যায়, যায় না? আর ওই মাইকেরা খালি ওই মাইকগুলো খালি বাজাচ্ছে, ওই ৮রশি ওইগুলো বাজাচ্ছে। কে যাবে রে শোনে, কে যাবে রে পরেতে পরে ৮রশি বাবার দরবারে। কথা কয় না রে। তার মানে কি জিকির, কি জিকির করলো কেউ বোঝে না। আল্লাহ কয়, আমার একটা ধারণা, আমি আলোচনায় বলি, আল্লাহ ফেরেশতা বলে কে রে, কয় কি রে? ফেরেশতা তখন কয় যে আল্লাহ আপনি বোঝেন না, আমরা কেমনে বুঝি? কথা কয় না, আপনি বোঝেন না, আমরা কেমনে বুঝি? কিভাবে সম্ভব? বুঝলে আপনি ভালো বোঝেন। কিন্তু জিকিরের মধ্যে কোনো আল্লাহ নেই, খালি কোথাকুতি আছে না নাই? এই জন্য জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির হবে। আমরা আল্লাহরে ডাকবো। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে যাবে না। আল্লাহর নামে জিকির। আপনার বুকে ব্যথা, আপনার হাড়ের ব্যথা, বুকে অশান্তি, মনটা খারাপ, ভালো লাগে না, ফজরের সালাতের পরে জায়নামাজে বসে কিছু সময় আপনি আল্লাহরে ডাকেন। ইশার সালাতের পরে কিছু সময় আল্লাহর নামে জিকির করেন, দেখবেন কিছুক্ষণ পরে বুকে হাত দিয়ে দেখবেন ব্যথা যা ছিল তার চাইতে কমে গেছে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য জিকির হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো নামে জিকির হয়, বুঝতে হবে এটা জিকির নয়, এইটা হলো ভণ্ডামি। আজকে আমার বাংলাদেশে দেখা যায় জিকিরের নামে পাউই বয়ে বয়ে, সামিয়ানার খুঁটি বয়ে বয়ে ওঠে, এমন জিকির বাংলাদেশে আছে না নাই? হাইরে জিকির, জিকিরের ছোটে, জিকিরের ছোটে পাউই বয়ে উঠেছে, জিকির করতে করতে গাছ বয়ে ওঠে। জিকির করতে করতে দেখবেন মাথার নিজের মাথায় নিজে কামড়ায়, নিজের গায়ে নিজে কামড়ায়। জিকির করতে করতে নিজে নিজের গায়ে খামসায়, নিজের মাথায় খামসায়। এমন মাথা আলা জিকির আছে না নাই? এই জন্য জিকির হবে কার নামে?
একটু আল্লাহরে ডাকেন আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 Allah, 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 Allahu la ilaha illahu, Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। এভাবে যদি জিকির করেন কেউ আপনাকে বাধা দেবে? জিকির করলেন কার নামে? বোঝা যায় কি যায় না? কিন্তু জিকির করলেন যদি বোঝা না যায় তাহলে এটা কি? এটা কি? এটা জিকিরের নামে ভণ্ডামি ছাড়া কিছু না। আর এই কাজ যারা করে আমরা বললে ওরা কিন্তু আমাদের উপরে গরম না ঠান্ডা? কথা কয় না? ওরা তখন আমাকে বলে এরা শরীয়তের হুজুর, এরা বলবে। আর আমরা মারুফতি হুজুর, আর এই মারুফতি হুজুরের কারণে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করে। কথা কয় না? এমন ভাবে জিকির করে, জিকির করতে করতে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে যায়। ওর দিশে নেয়, হুঁশ নেয়, সব বেতাল হয়ে গেছে। লাপাইতে লাপাইতে দৌড়ায় যায়, বেহুশ হয়ে গেছে। আর একজন যে তাড়াতাড়ি করে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে এখন ধরা যাবে না, সরাসরি বাবার রুহানি ফয়েজ হচ্ছে, সরাসরি বাবার রুহানি ফয়েজ আছে, এই জন্য এক ধরা যাবার লাই ও এমনি ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য সারিয়াদের রাখে, কিছুক্ষণ পর করতে করতে আবার ঠিক হয়ে যায়। কথা কয় না রে? কথা না বললে কিন্তু আওয়াজ হবে না। কথা বলে রাগ করতেছেন? আর এমন ভাবে কথা বলা লাগবে যাতে মানুষ বোঝে যে ওই জায়গায় যাওয়া দরকার। বাস, আমি আপনার এখন আলোচনার দিকে চলে যাব, সরাসরি মূল আলোচনার দিকে আমরা চলে যাব। তার আগে আমরা বলতে চাই আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এটা কার নিয়ামত? এই দুনিয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে তারপরে মুসলমান হয়। আর এখানে যারা আছেন ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, হইতে হয়েছে। তার মানে আপনি জন্মের পরই রেডিমেড মুসলমান। এ কারণে তো ধর্মের প্রতি আপনার মায়া মমতা কম। যে মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ওই ভিত দিয়ে, ইট বালু সিমেন্ট রড সব যোগান দিয়ে একটা ফ্ল্যাট বানায়, ওর ওই ফ্ল্যাটের প্রতি মায়া দরদ আছে না নেই? আর যে লোকটা তৈরি দশা পায়, ওর বেটা, ওর লাতি, ও ফ্ল্যাট বিক্রি করতে ওর কোন টেনশনই হবে না। কারণ ও তো সিমেন্ট কত টাকা কেজি রড, ওর ওইগুলো তো জানাই নাই, ওর কাছে কিছুই মনে হচ্ছে না। ও বলতেছে এটা সেকেন্ড হ্যান্ড মাল, যাই যা কয় দিয়ে দেন। কথা কয় না রে? আপনার আমার কাছে এরকম অবস্থা, রেডিমেড মুসলমান। জন্মের পরে আমার দাদা, আমরা জন্মের পরেই মুসলমান। আমার বুড়া বাবা, তারপরে দাদা, তারপরে বাবা, তারপরে আমি। আমার বুড়া বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার আব্বা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু ইসলামের জন্য, ইসলাম ধর্মের জন্য আমার আপনার এক চুল পরিমাণ ত্যাগ নেই। বরঞ্চ যখনই বেকায়দা তখনই খালি সাইট। এই যে গত 15 বৎসর গেল, 15-16 বৎসর এদেশে একেবারে আমার আপনার সবার মাথার উপরে গোটা দেশ এমনভাবে চেপেছিল স্বৈরাচার, জালেম ফেসিবাদ সরকার। সেই সময় আমার আপনার পরিস্থিতি দেখলে মনে হয় খালি ওই নিবু নিবু ভাব। আগের যুগে চেরাক ছিল, চেরাক। কথা কয় না রে? চেরাক দেখেন নে? ওই চেরাকের বাতি, চেরাকের আলো যখন জ্বলে আর যখন উত্তরে বাতাস আসে, এমন ভাবে ওই বাতাসে আসে চেরাকের পরিস্থিতি এমন হয় মনে হয় নিভে গেছে, যেই বাতাস চলে গেছে ও আবার জ্বলে। কথা কয় না রে? এই 15-16 বৎসর আমার আপনার ইমান ছিল চেরাক। জানের ভয়ে বই পুস্তক কিতাব সব লুকে রাখছে। কেউ মাথার টুপি তা আর দেয় না, মাথার নিয়মিত টুপি দেয়, সে টুপিও আর দেয় নাই। কারণ এই স্বৈরাচার স্লোগান দিয়েছে, যদি দেখো মাথায় টুপি আর ধরো টুটি। আবার বড় বড় দাড়ি ছিল, যে হাফ কাটিছে। আবার যার একটু ছোট ছিল ও যে আবার ফর্ম শেপ করছে। কি কারণে? ওই স্বৈরাচার স্লোগান দিছে, যদি দেখো মুখে দাড়ি তাহলে পাছায় লাগাও বাড়ি। এই ভয়তে দাড়িগুলো শেষ।
ওই টুপিও সব শেষ, সবগুলো রেখে খালি চেরাগের মতো করে নিবু নিবু ভাব করে টিকে থাকছে। যেই 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার আবার নতুন করে মনে হয় একটা স্বাধীন হয়ে গেছে, আর সব খালি চারিয়ে উঠেছে। কথা কয় না রে, কথা কয়, তাই কি না? তার মানে এই হলো আমার আপনার ইমান, এইটা হলো আমার আপনার ইমান। কিন্তু সত্যিকার অর্থে মুসলমান যারা, তারা কোনোদিন জালেমদেরকে ভয় পায়। আমি আপনি মুসলমান, এমন মুসলমান এদেশের বুকে তাম পৃথিবীতে গোটা বাংলাদেশে তাকায় দেখেন ইমানদারের অভাব নেই, মাথায় টুপি পাগড়ি জুব্বার অভাব নেই, কিন্তু সত্যিকার অর্থে মুসলমানের অভাব আছে না নাই? মুসলমানের অভাব। এই কারণে আমার আল্লাহ জানায় দেন, নবী গো তাম জাতিদেরকে জানায় দেন, ইমানদারদেরকে জানায় দেন, আমি আল্লাহরে ভয় করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারের আল্লাহরে ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরণ হবে, মৃত্যুবরণ করবে না। মুসলমান না হয়ে যদি মরে যাও, তাহলে তোমাদের জন্য কায়দা না বেকায়দা। আর জোরে বলতে হবে, কায়দা না বেকায়দা। এই জন্য মুসলমান, তার মানে বোঝা যায় ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া সহজ না কঠিন? মুসলমান হওয়া সহজ। আমার আল্লাহ আপনারে আমারে মুসলমান বানায়া দিয়েছেন, কালেমা পড়ে মুসলমান হইতে হয় নাই, আমার কোনো আন্দোলন করতে হয় নাই। আমি আপনি রেডিমেড মুসলমান, শুধু তাই নয়, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আমার আপনারে মানুষ হিসেবে, আমার আল্লাহ তাআলা আর একটা নিয়ামত দান করেছেন, আমারে আপনারে মানুষ হিসেবে বানায়া দিয়েছেন। তাম পৃথিবীতে আমার আল্লাহ তাআলার হাজার হাজার নয়, কোটি কোটি কীট পতঙ্গ মাখলুক, এর ভেতরে আমার আল্লাহ তাআলা আমারে যদি চাইতেন, আপনারে যদি চাইতেন, আমার আল্লাহ ইচ্ছা করলে বাঘ বানায় দিতে পারতেন কিনা? যদি ছাগল বানাইতেন, আমার আপনারে আদর করে ভুসি খাওয়াইতো, কিন্তু এই খাওয়ানোর ভেতরে স্বার্থ ছিল, নতুন বিয়াইরে দাওয়াত দিয়ে আমার আপনারে জবাই করে খাওয়াইবে, অথবা ছেলেরা আকিকা লাগাইবে, অথবা কুরবানির ভেতরে আমাকে আল্লাহর নামে কুরবানি দেবে। আমার আল্লাহ ছাগল বানায় নাই, গরু বানায় নাই। যদি আমার আল্লাহ আমারে আপনারে গরু বানাইতো, তাহলে আমার কাঁধে এক সময় গরু দিয়ে হাল বাওয়া হইতো কি হইতো না? আমার আপনার সন্তানেরা কিছুদিন পরে গরু দিয়ে হাল বাওয়া যায় এইটা আর বুঝবে না। আমার ছেলেরাই দেখতেছে না, কিন্তু আমার আপনারে আল্লাহ তাআলা গরু বানায় নাই, কোন প্রাণী বানায় নাই। আমার আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমারে আপনারে আমার আল্লাহ তাআলা মানুষ বানায়া দিয়েছে। শুধু মানুষ বানায় নাই, আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর আকল দান করেছেন। এই পৃথিবীতে তাকায় দেখবেন কত মানুষ, কিন্তু তার স্বাভাবিক জ্ঞান নেই। এমন পাগল বাংলার জমিনে আছে না নাই? কারে কি বলতে হয় বোঝে না, তার স্বাভাবিক জ্ঞান নেই, আকল নেই। আর জ্ঞান না থাকার কারণে বাবাকে যখন পেটে যখন খিদা লাগে, বাবাকে বলে ভাই আমারে খাবার দাও। মা শিখায় দেয়, বাবা তোমার এটা ভাই না, এটা তোমার বাবা, কিন্তু ওর মাথায় ঢোকে না। তার মানে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, কিন্তু আর জ্ঞানটা স্বাভাবিক কথা কয় না। আমার আল্লাহ আপনারে কত সুন্দর জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। আপনারে যদি বলা হয় আগুনের ভিতরে তুমি ঝাঁপ দিয়ে দাও, আগুনের ভেতরে আমি যদি ঝাঁপ দিয়ে দেই তাহলে পুড়ে যাব। এইটা আমার মাথায় আপনার মাথার বোঝার মতো জ্ঞান আছে না নাই? তার মানে আমার আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বা জ্ঞান দান করেছেন। শুধু তাই নয়, পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমার জন্য যা প্রয়োজন, তাকায় দেখেন কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ আমার শরীরে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? ও মুসলমান, তাকায় দেখেন আপনার আমার শরীরে আমার আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি বাজারে কোথাও কিনতে পারবেন